আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশে আপনাকে স্বাগত। তবে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা ধরে রাখা অনেক কঠিন। সেটা হবে আমাদের দেশের যে নেতাগুলো, নেতার পা চাটা যাবে না। নেতা জনগণের দুয়ারে আসবে জনগণের কি প্রয়োজন তা জানতে। কারণ এই স্বাধীন রাষ্ট্রে এখন থেকে নেতা চাকরি পাবে জনগণের ভোটের মাধ্যমে, অর্থাৎ জনগণ নেতাদেরকে চাকরি দেবে। যে জনগণ নেতাকে চাকরি দিয়ে এই চেয়ারে বসালো, সেই জনগণের কৃতজ্ঞতা আদায় করতে হবে তার কাজের মাধ্যমে, সমাজের সেবা করার মাধ্যমে। নেতা যদি মানুষের দুয়ারে না আসে, বরং জনগণ যদি নেতার পিছে পিছে ঘুরে, তাহলে বুঝবেন এই স্বাধীনতা কোনো স্বাধীনতা নয়, আবার আমাদেরকে দুর্ভিক্ষের মধ্যে কঠিন পরাজয়ের শিকার আবার করতে হবে। এজন্য কোনো নেতার পাচাটা করা যাবে না। যেই দলে ক্ষমতা আসুক, বিএনপি হোক, যেই দলে আসুক না কেন, কোনো দল পূজা করা থেকে সম্পূর্ণ এই দেশ মুক্ত থাকতে হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, কোনো জায়গায় কোনো মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যেখানেই আপনার দুর্নীতি দেখবেন, রুখে দাঁড়াতে হবে। আজ আপনি দুর্নীতির পক্ষে নিয়েছেন, দেখবেন এই রাষ্ট্রের জনগণ ঘৃণিতভাবে আপনাকে সারা জীবন মনে রাখবে, যেমনটি হয়েছে 5ই আগস্ট 2024। মামুনুল হক সাহেব ভাস্কর্য নিয়ে যখন কথা বলেছিলেন, সারা দেশ তখন নিশ্চুপ ছিল। এমন এক সময় তিনি গর্জে উঠছিলেন, সাহসিকতার প্রমাণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন শেখ হাসিনাকে যে আপনি ভাস্কর্য বানাবেন না, এতে করে এক তো ইসলামের বিপক্ষে চলে যাচ্ছে এই মূর্তি বানানোর কারণে, আরেক হচ্ছে আপনি যে আপনার পিতার ভাস্কর্য বানাচ্ছেন, এটা আপনার পিতাকেই কী করা হচ্ছে, অপমান করা হচ্ছে। সেই কথা আজ প্রমাণিত হয়েছে। কিভাবে মূর্তিগুলোকে মানুষ জুতার মালা পরিয়েছে, কিভাবে তাদেরকে এই মূর্তিগুলোকে কিভাবে ক্রেন দিয়ে ফেলানো হয়েছে, মানুষ কীভাবে পারাচ্ছে, সেটা আজ মামুনুল হক সাহেবের কথা প্রমাণিত হয়ে গেল। এজন্য আমরা আগে দেখব ইসলাম কি বলে। ইসলামী সর্বসম্মতিক্রমে ইসলাম যেটা বলবে সেটাই শান্তি। এর বাইরে কোনো নেতা, কোনো গবেষক, কোনো আপনার বুদ্ধিজীবী, এগুলো কোনোরই পাত্তা নেই। এদের কথায় কোনো রকম প্রাধান্য দেওয়া যাবে না। যদি আপনি এগুলো এই নেতাদের কথায় প্রাধান্য দেন, তাহলে দেখবেন যে দেশ আবার আস্তে আস্তে ক্র্যাকডাউনের দিকে আস্তে আস্তে চলে যাবে। এমন এক সময় পরিস্থিতি এমন হবে যে একজন দুর্নীতি করছে, সবাই সুযোগ পেয়ে যাবে। এজন্য একজন দুর্নীতি করলে রুখে দাঁড়াবেন, যাতে এই দুর্নীতি দেখে, এই দমন দেখে যাতে আরেকজন সতর্ক হয়ে যায় যে না, দুর্নীতি করেছে, ওকে দমন করে দেওয়া হয়েছে। আমি যদি দুর্নীতি করি, আবার আমাকেও এরকমভাবে আমার গলা চেপে ধরা হবে। এজন্য আমরা কেউ দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেব না। চাই আমার বাবা হোক, আমার ভাই হোক, আমার কোনো আপনজন হোক, যেই হোক, আমার দলের কেউ হোক। এজন্য স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি আমরা, এটাকে ধরে রাখতে যা যা করা দরকার তাই করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।